দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। দুই, যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতিপদে ঠকে দেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। সৎ লোক ৭ বার বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারে ধ্বংস হয়ে যায়। কেউ আঘাত দিলে না কেঁদেই এই ৫টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। ১, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। ২, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। ৩, নিজের ধর্ম চর্চা করুন। ৪, ভালো মানুষের সাথে সময় কাটান। ৫, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। ৩টে লক্ষণ দেখলেই বুঝবেন আপনার সঠিক পথে আছেন। ১, যদি দেখেন দিনে দিনে আপনার চারদিকে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন। ২, যদি দেখেন আপনার প্রতিবেশী আপনাকে হিংসা করছে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। ৩, যদি দেখেন যারা আপনাকে গুরুত্ব দিতে না, পাত্তা দিত না, গায়ে গেছিল কথা বলতো না, তারা কথা বলছে, গুরুত্ব দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে: বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র
তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্যই সবকিছু মেনে নিয়ে চুপ থাকে। আর একদিন এমন আসবে যখন তোমার চুপ থাকার কষ্ট দেখেই তার ছোট ন্যূনতম ভালো লাগাতে অনেক কষ্ট হবে। এত আত্মীয় স্বজন দিয়ে কি লাভ যদি তারা প্রয়োজন ছাড়া খোঁজ না করে? এত আপনজন দিয়ে কি হয় যদি তারা বিপদে পাশে না থাকে? এত বন্ধু বান্ধব দিয়ে কি লাভ বিপদের সময় যদি খোঁজ না নেয়? এত শুভাকাঙ্ক্ষী দিয়ে কি লাভ বিপদের সময় যদি মুখ ফিরিয়ে নেয়? কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেনই। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। প্রকৃত সত্য হল, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপন হোক, কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্যে নিজেকে ব্যস্ত রাখে। জীবনের 5টি সত্য: 1. মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. যে মানুষটিকে নিজের ভাবা হয়, সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, এরা শেষমেশ দেবে সেই ধোঁকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। যে টাকাকেই সবকিছু ভাবে এবং টাকার জন্য যে সবকিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা ভোগ করার মতো এই জীবনটাই আর নেই। যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা, তাদের নিয়ে অত ভেবে লাভ নেই, কারণ এরা হিংসার বশে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই নষ্ট করে। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি নিজের অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন, এবং অবশ্যই আপনার অভ্যাসগুলি আপনার ভবিষ্যতের পরিবর্তন ঘটাবে। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সাফল্যের গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা। তুমি যখন স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। সাহস হারাবে না, আর লক্ষ্য রেখো জীবনের একটা দিনও যাতে ব্যর্থ না যায়। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক এই রোগটি মারার সেরা ঔষধ। এটি আপনাকে সফল ব্যক্তি করে তুলবে। জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কেউ যদি তোমাকে নোংরা কথা বলে, বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন, আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবে। একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। তাকে ছাড়া বাঁচব না, এই কথাটা অন্যতম এক মিথ্যা। সে তো বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না, অথচ সে দিব্যেই বেঁচে আছে। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অশ্রু ঝরে, আর কাছে থাকলে অবহেলা করে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। অত্যধিক পরিমাণে শর্ত সম্পর্ককে হত্যা করে।
যে ব্যক্তি পরিশ্রমী সে কখনো অন্যের সহানুভূতি প্রত্যাশা করে না। জীবনের আসল মানেটা তখনই ফুটে ওঠে যখন আপনি অন্যের উপকার করার মাঝে নিজের সুখ খুঁজে পান। আমি তোমাকে বিশ্বাস করি, এই কথাটি আমি তোমাকে ভালোবাসির চেয়েও গুরুত্বপূর্ণ। তেল মারার পা চাটা যখন পেশা হয়ে যায় তখন বঞ্চিত হয় সম্ভাবনাময়, মেধাবী, শর্ট যোগ্যরা। ফলে সমাজ চলে যায় নষ্টদের দখলে। কখনো কখনো আপনি যতই দায়িত্ববান বা যতই যত্নশীল হন না কেন, কিংবা যতই ভালোবাসুন না কেন, কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয়। তবুও তারা সবকিছুতেই কেবল আপনারই দোষ খুঁজবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন। দুঃখের অনুভূতি প্রকাশ করার অন্য কোনো উপায় না থাকলে চোখ থেকে যে পানি বের হয়ে আসে, মানুষ তাকে কান্না বলে। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। চলো ভেঙে দিই সবারই। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। জীবনের গল্প ভূমিকাহীন। প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ঠিক ততটাই কঠিন। হয়তো বুঝতে পারো না তোমার উপর হিংসে করে যারা, তোমার সাথেই হাসি মুখে মেলামেশা করে তারা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। দুজনেই বদলে গেছি, একজন ইচ্ছা করে, আরেকজন দিনের পর দিন অবহেলিত হয়ে। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি মা। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। অতিরিক্ত ভালোবাসার শেষ পরিণতি বিচ্ছেদ। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বরং বোকা আপনি। 2, আপনার সঙ্গী যদি আপনাকে না বোঝে বা সহানুভূতিশীল না হয়, তবে সে আপনার জন্য নয়। 3, যার কাছে আপনি ক্রমাগত অবহেলিত হচ্ছেন, সে আপনার জন্য নয়। 4, যদি সে আপনাকে বিশ্বাস না করে এবং সবসময় সন্দেহ করে, তবে সে আপনার জন্য নয়। 5, সে যদি আপনাকে সম্মান না করে, তবে তার সবচেয়ে বড় সতর্ক সংকেত এবং আপনার সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। 6, যে সবসময় আপনার সমালোচনা করে বা অবমূল্যায়ন করে, সে ব্যক্তি কখনো আপনার জন্য সঠিক হতে পারে না। 7, যদি সে তার বন্ধু বা পরিবারের সামনে হাসতে হাসতে এবং অসম্মানের সঙ্গে আপনাকে ছোট করে কথা বলে, তবে সেই মানুষ আপনার জন্য নয়। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। জীবনে এতটা খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। মহা সমস্যা বলতে দুটোকেই বুঝি। রাতে ঘুম আসতে চায় না, আর সকালে ঘুম ভাঙতে চায় না। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা, উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে। তবে এটাও লক্ষ্য রেখো তুমি, তোমার বিপদে কারা এগিয়ে আসে। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটাও সেখানে অর্থহীন। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা। অন্যথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ক্ষমা হল ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। কখনো কখনো না বলতেও শেখো। হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজেদের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। স্বপ্ন পূরণই যে জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে
স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ হয়তো মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছ থেকে 2 বাক্যের, 2 শব্দের কিংবা 2 অক্ষরের হলেও মেসেজের অপেক্ষায় থাকবে, যদিও সে জানে তারই অপেক্ষা কখনোই শেষ হবে না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্য যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। হৃদয়কে শেখাও কিভাবে ভালোবাসার মানুষদের দেওয়া হতাশাগুলো গ্রহণ করতে হয়। কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু তারা এটাও জানে যে তারা কখনো এক হতে পারবে না। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না।